হযরত ওমরের জামানায় একজন যুবক আকিক নামে বাজার থেকে 2 বোতল মদ কিনেছে। কয় বোতল? 2 বোতল। আরো জোরে কয় বোতল? 2 বোতল। 2 বোতল মদ কিনেছে। 1 বোতল জায়গায় বসেই খেয়েছে, আর 1 বোতল চাদরের মধ্যে মুড়ায়ে বাড়ির দিকে আসতেছেন, যে রাতের বেলা পার্টি করে বন্ধুদের সাথে চুরি করে খাবে। বোঝা যায়? আমার কথা বোঝা যায়? চুরি করে খাবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের বেলায় তিনি প্রজাদের খোঁজ খবর নেওয়ার জন্য বের হলেন। এশার নামাজের পরে পাহাড়ি এলাকা তিনি হাঁটতেছেন, দেখতে পেলেন যে অন্ধকার থেকে কি যেন কালো ছায়া হেঁটে আসে, কি যেন কালো সামনের দিকে এগিয়ে আসে। যত কাছে আসে তত স্পষ্ট হয়। আল্লাহু আকবার। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন কাছে গেলেন, দেখতে পেলেন একজন যুবক হেঁটে চলে আসতেছেন। হযরত ওমর বলতেছেন, ও বেটা, তুমি কে? এত রাত্রি তুমি কি করো? হযরত ওমরের কথা শুনে ওই যুবকের মাতলামি ভালো হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে রাস্তা দিয়ে হেঁটে যেতেন, সেই রাস্তায় 40 দিন পর্যন্ত শয়তান যাওয়ার সাহস পেত না। কথা বলেন ঠিক কিনা? হযরত ওমরের কথা শুনে, কণ্ঠ শুনে ওর মাতলামি ভালো হয়ে গেছে। আজকেও যদি এরকম হযরত ওমরের মতন একজন যদি ইসলামের পণ্ডিত থাকতো, যদি ইমানদার থাকতো, তাহলে মদ কি থাকতো? কথা বলেন, মদ থাকতো না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই বলেছেন, বেটা তুমি কি করো এত রাতে? যুবক বলতেছেন, খলিফা আমি আমার বোনের বাড়ি যাচ্ছি। ঠিক আছে, তোমার বোনের বাড়ি যাচ্ছ, তোমার চাদরের মধ্যে মুড়ানো এটা কি? যুবক বলতেছেন, এটা দুধের বোতল, আমার মা আমাকে দিয়েছে, বোনের বাড়ি নিয়ে যাচ্ছি। বুঝতেছেন সবাই? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ঠিক আছে, দুধের বোতলটা আমাকে দাও, আমি দেখি তোমার দুধের বোতলটা। ওই যুবক মনে মনে চিন্তা করতেছেন, এখন যদি আমি এই বোতলটা দিই, কারণ বোতলের মধ্যে দুধ নাই, আছে কিন্তু মদ। কি আছে? মদ আছে, মদ। আমি যদি এই বোতলটা খলিফাতুল মুসলিমিনের হাতে দিই, তাহলে মিথ্যা বলার অপরাধে আমাকে মেরে ফেলবে। ওই সময় ওই যুবক দেরি করেননি, কয়েক সেকেন্ড সময় পেয়েছিল। শুধুমাত্র একমাত্র আল্লাহর কাছে বলেছিল, ওগো আল্লাহ, তুমি যদি আজকে হযরত ওমরের হাত থেকে আমাকে বাঁচিয়ে দিতে পারো, আমি তোমার কাছে তওবা করলাম, আর কোনোদিন আমি মদ খাবো না। কোনোদিন কি খাবো না? মদ খাবো না। কিতাবের মধ্যে আসছে মাত্র অল্প সময় পেয়েছিল। বোতলটা খলিফাতুল মুসলিমিন হযরত ওমরের হাতে দেওয়ার আগ পর্যন্ত খুব অল্প সময় পেয়েছিলেন। ওই সময় তওবা করেছিল কার কাছে? আরো জোরে কার কাছে? আল্লাহর কাছে তওবা করেছিল। কিতাবের মধ্যে আসছে, বোতলটা যখন খলিফাতুল মুসলিমিনের হাতে দিল, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন যে 1 বোতল গরম দুধ। আল্লাহু আকবার। খলিফাতুল মুসলিমিন বলতেছেন, ভাই ঠিক আছে, নাও, তুমি চলে যাও। যুবক আর যায় না, ওখানে দাঁড়িয়ে আছে। ওই যুবক বলতেছেন, খলিফাতুল মুসলিমিন, আমি সত্যিই তো মদ পান করেছিলাম, এই বোতলের মধ্যে মদ ছিল। আপনার সামনে যখন আমি পড়লাম, তখন আমি আল্লাহকে বলেছিলাম, রব্বুল আলামিন, আজকে যদি হযরত ওমরের হাত থেকে আমাকে বাঁচিয়ে দিতে পারো, যদি বাঁচিয়ে দাও, আমি আর কোনোদিন মদ পান করব না। যে আল্লাহ তাআলা মুহূর্তের মধ্যে, যেই রব্বুল আলামিন, যেই রব মুহূর্তের মধ্যে মদের বোতলটা দুধের পরিণত করে দিতে পারে, দুধের বোতলে পরিণত করে দিতে পারে, সেই আল্লাহ তাআলার নামে কসম করে বলতেছি, আমি এর পরের থেকে আল্লাহর বিধান লঙ্ঘন করব না, আর কোনো দিন আমি মদ পান করব না। তাহলে তওবা করতে হবে কার কাছে? আরো জোরে কার কাছে?
আমাদের সব কিছু সন্তুষ্ট কার জন্য হতে হবে? আরো জোরে কার জন্য হতে হবে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলতেছেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ তাআলা বলতেছেন, বলুন আমার নামাজ, আমার কুরবানি, আমার বেঁচে থাকা, আমার মরে যাওয়া সব কার জন্য হতে হবে? আরো জোরে কার জন্য হতে হবে? আমার ব্যবসা করা, আমার উঠা বসা করা, আমার নামাজ পড়া, আমার মিটিং করা, আমার পোস্টার করা, আমার বক্তব্য দিয়া, আমার লেখালেখি করা, সব কিছু যদি ওই লিল্লাহি রব্বিল আলামিন আল্লাহর জন্য হয়, আমরাই সফল আল্লাহর কাছে। কথা বলেন ঠিক কিনা?